জয়গুরু। আমি ঠাকুর বড়মাকে প্রণাম করে জামতলার থেকে ফিরছিলাম, তখন এই দাদু একজনকে পেয়েছি। দাদু অনেক সুন্দর ইষ্ট সংকেতের ভিডিও করে, তো দাদুর রুমে নিয়ে আসলো। দাদুর রুমে আসলাম, আসার পরে দাদু কি সুন্দর ইষ্ট সংকেত সবার মধ্যে প্রচার করলেন, যে দেখে আর শুনে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। দাদু কিছু বলে দাও তো একবার, ইষ্ট প্রসঙ্গ কিছু একটা। আপনাদের এই ভাইটির কথা মতো আমি ছোটবেলা থেকে লেখালেখি করি। আমার গুরুজনেরা, আশ্রমিক গুরুজনেরা, প্রিয়জনেরা এবং আমার জন্মগত সূত্রে যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, সবাই আমাকে উদ্দীপনা, উৎসাহ দিয়েছেন যে চেষ্টা করো নিজে ভালো থেকে পৃথিবীর সর্বত্র মানুষগুলোর ভালো থাকার তুকটাকে পরিবেশন করতে, জানাতে নিজ আচরণের মাধ্যমে। আচরণ করে তো আমি এখনো পর্যন্ত তেমন কিছু করতে পারিনি, তবু আপনাদের মতো সহৃদয় ব্যক্তি এবং ভক্তদের সঙ্গ করে ভালো হওয়ার তুক জানতে পেরেছি এবং ভালো হওয়ার নিয়ম, নীতি, বিধান সবই জানতে পেরেছি। এখন চেষ্টায় আছি নিজের কর্মের মাধ্যমে তা চরিতায়িত করার জন্য। ধন্যবাদ দাদু। তাই আমি আপ্রাণ চেষ্টা করছি। আমি আপনাদের বিশ্বব্রহ্মাণ্ডের সবার কাছে একটাই প্রার্থনা জানাই, যখন নররূপী নারায়ণ, ঈশ্বর, পরমপিতা, আল্লাহ, যেই নামেই আমি গড, যে নামেই তাকে ডাকি না কেন, তিনি যখন দয়া করে তার জীবসত্তাকে রক্ষা করার জন্য, তার সৃষ্টিকে রক্ষা করার জন্য, আমরা যাতে প্রত্যেক জীবসত্তা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, ভালো থাকার নিয়মগুলো তিনি আচরণশীল আচার্য হয়ে আমাকে দেখাচ্ছেন বা আমাকে করার, আমি যদি সেইভাবে করার চেষ্টা করি, তাহলে এই দুর্লভ মানব জীবন সবাইকে নিয়ে সবার সাথে আমার সার্থক হয়ে উঠতে পারে। আর সৎ সুন্দর পবিত্র থাকার তুক নিজে আচরণশীল আচার্য হয়ে আমাকে দেখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন ভক্তদের মাধ্যমে, এবং প্রতিনিয়তই আমি ইষ্টচ্ছল জীবন অতিবাহিত করব বলে প্রতিশ্রুতি নিয়েছি এবং করার আপ্রাণ চেষ্টায় ব্রতী আছি। আপনারা সবাই মিলে আমার হয়ে প্রার্থনা করুন পরমপিতার কাছে, আমি যেন তার মনের মতন চাহিদার মানুষ হয়ে উঠতে পারি। এবং একান্তভাবে সবার কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা নররূপী নারায়ণ যখন এসেই গেছেন যুগপুরুষোত্তম হয়ে, তাঁর সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করুন এবং তার বিধিমতো চলার চেষ্টা করুন। চলার মাধ্যমে বুঝতে পারবেন আপনি কি পেলেন আর কি হারিয়ে বসেছিলেন এত দিন ধরে, এত যুগ যুগ ধরে। তাই আমি যে ভুল করেছি, আপনারা আমার মতো সেই ভুল করবেন না। এবং আমি আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্রের দীক্ষা নিয়ে জীবনে কি পেয়েছি, সেই পাওয়ার উপলব্ধির কথা আপনাদের কাছে পরিবেশন করেছি। এবং ইউটিউবে ইষ্ট সংকেত ও সোশ্যাল সংকেতের মাধ্যমে, ফেসবুকেও সোশ্যাল সংকেতের মাধ্যমে তা আমি আপনাদের কাছে আমার জীবন চলনাতে যা হারিয়েছি এবং কি পেয়েছি সবটাই ভিডিওর মাধ্যমে, আমার লেখনীর মাধ্যমে এবং বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে আমি কিন্তু তা আপনাদের দরবারে প্রকাশ করার বা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আপনাদেরই মাধ্যমে। আমি যে কোনো কারণেই হোক, বিশেষ কারণবশত আমার কিন্তু ছোট্ট মোবাইল, তাই বিশ্বব্রহ্মাণ্ডের সবার সহযোগিতায় আমি কিন্তু এই ইষ্ট কাজে ব্রতী হতে পেরেছি। আপনারা সহযোগিতা করে চলেছেন, তাই আমি আপনাদের কাছে এগুলো পাঠাতে পারছি আপনাদেরই মাধ্যমে, আপনাদেরই জিনিস। জয়গুরু। পরমপিতার শ্রী রাতুল চরণে আমি প্রার্থনা জানাই, আপনারাও ইষ্টচ্ছল জীবনের অধিকারী হন, পরমপিতার বিধান মতন চলার মাধ্যমে তাঁর বিধানকে অবজ্ঞা তাচ্ছিল্য আমার মতো আর দয়া করে করবেন না। তাহলে কিন্তু প্রকৃত শান্তি স্বস্তি অধিকারী হতে পারবেন না। যতই আমার অর্থ, সামর্থ্য, যোগ্যতা আর যে কোনো পদেই আমি অধিষ্ঠিত থাকি না কেন, আসল সত্য এটাই, পিতামাতাকে শ্রদ্ধা করা, তাদের সেবা ধর্মের মাধ্যমে তাদেরকে শান্তি স্বস্তি আনন্দে রাখা, বিশ্বব্রহ্মাণ্ডের সব জীবকুলকে প্রেম করা, ভালোবাসা এবং তাদের রক্ষা করা, চেষ্টার মাধ্যমেই আমি নিজে রক্ষা পেতে পারি, আমি ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি, শান্তিতে স্বস্তিতে সবাইকে নিয়ে আমি সারাটা জীবন এই দুর্লভ মানব জীবনকে প্রকৃত রূপে পরমপিতার বিধান মতো অনুভব করতে পারি, উপভোগ করতে পারি। জয় গুরু।